ইরানের সকল বন্দরে অবরোধ শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিল যে ইরানকে কাবু করার অনেক রকম তাদের বিকল্প অস্ত্র আছে, বিকল্প কৌশল আছে। সেই কৌশলই এখন আরোপ করা শুরু করেছে। ইসলামাবাদের আলোচনা ভেস্তে যাওয়ার পর এখন ইরানকে অবরোধ করছে সমুদ্র অবরোধ। অবরোধের আওতাভুক্ত জলসীমায় কোনো জাহাজ গেলে তা আটক, দিক পরিবর্তন বা জব্দ করা হতে পারে। আচ্ছা বলেন, গতকালকে রাত 1টা থেকে এখন চীনের জাহাজ, রাশিয়ার জাহাজ, সেগুলো আটক করা হবে, জব্দ করা হবে। তার মানে এক অর্থে কিন্তু যুদ্ধটা ছড়াই দিল। কারণ চীন এটা মানবে কেন? আমেরিকার সাথে ইরানের সমস্যা হতে পারে, চীনের তো কোনো সমস্যা নেই। চীন স্বাধীনভাবে ইরানের সাথে যোগাযোগ স্থাপন করবে, ব্যবসা বাণিজ্য করবে, রাশিয়া করবে, আরো অন্যান্য দেশ করবে। যারা মানে না, স্পেন করবে। স্পেন তো সবচেয়ে বড় বিদ্রোহী এই মানে ট্রাম্পের এইসব পাগলামির। তো তাদের জাহাজ জব্দ করা, তাদের জাহাজ আটক করা, দিক পরিবর্তন করে অন্যদিকে ঘোরাই দেওয়া, এই অধিকার কে দিল? তার মানে এটা হস্তক্ষেপ, স্বাধীন সার্বভৌম দেশের হস্তক্ষেপ। সেই কাজটা কিন্তু এখন শুরু করলো। খুব বিপজ্জনক পর্যায়ে এই অবরোধের মধ্য দিয়ে যুদ্ধটা কার্যত আসলে ছড়াই দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবং একটা খবর এসছে যে ইরান উপকূল থেকে মাত্র 124 মাইল দূরে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন শনিবার ইরান উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে অবস্থান করছিল। উপগ্রহের ছবি বিশ্লেষণ করে বিবিসি ভেরিফাই করে এই তথ্য জানিয়েছে। ইরানে মার্কিন এবং ইসরায়েলি হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ জাহাজের সবচেয়ে কাছাকাছি অবস্থান এটি বলে জানিয়েছে বিবিসি। উপগ্রহের ছবিতে দেখা যায় গত শনিবার ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে, যা ইরানি উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে। উপগ্রহের ছবি দৃশ্যমান আরো দুটি কাছাকাছি যুদ্ধ জাহাজ রয়েছে, যা আকার ও গঠনে মার্কিন নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের সঙ্গে মিলে যায় বলে জানিয়েছে বিবিসি। এগুলো ইউএস আব্রাহাম লিঙ্কনের স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারে, অর্থাৎ কাছাকাছি এনে রেখেছে যাতে সেখান থেকে আক্রমণ করতে পারে। তারপরে দেখেন যে অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলেই সেটা আটক করা হবে। ওমান উপসাগর এবং হরমুজ প্রণালীর পূর্বে আরব সাগরে চলাচলকারী সব ধরনের নৌযানের উপর অবরোধ আরোপ করতে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড নাবিকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এই হুমকি দিয়েছে। সেন্টকমের বার্তায় বলা হয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ অবরোধের আওতায় থাকা এলাকায় প্রবেশ করলে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রতিমধ্যে আটক, পথ পরিবর্তন বা জব্দ করা হতে পারে। সংশ্লিষ্ট জাহাজটি কোন দেশের পতাকাবাহী সেটি এখানে বিবেচনা করা হবে না। কোন দেশের পতাকাবাহী সেটা বিবেচনা করা হবে না, এটাও মাস্তানি। তার মানে এখন চীন আর রাশিয়াও মতন শক্তিধর দেশও কিন্তু এই আমেরিকার থাবাত থেকে আর বাঁচতে পারলো না। এতে বলা হচ্ছে, হরমুজ প্রণালী দিয়ে ইরান বাদে অন্য কোনো দেশে যাতায়াতকারী নিরপেক্ষ জাহাজগুলোর চলাচলে কোনো বাধা দেবে না মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ থেকে ইরানের সব বন্দর হরমুজ প্রণালী অবরোধ করার সময় ঘনিয়ে আসছে। ওয়াশিংটনের সময় 10টা আর বাংলাদেশ সময় আজ রাত 8টা, আর ওয়াশিংটন সময় 10টা। মার্কিন বাহিনীর অবরোধ শুরু হওয়ার কথা, তার আগে এই হুমকি দিল মার্কিন বাহিনী। এটা কি বার্তা দিচ্ছে? তারপরও দেখেন অদ্ভুত ব্যাপার, আমেরিকার এই যে এককভাবে যে তার সিদ্ধান্ত, মানে কাউকে যে মানছে না, তোয়াক্কা করছে না, সারা বিশ্ব নীরব দর্শক হয়ে অনেকটা চুপ করে আছে। আমেরিকা চীনের কোনো শক্ত উদ্যোগ নাই। ব্রিটেন বলছে যে আমরা অংশ নেব না, কিন্তু বাধা তো দিচ্ছে না, কেউ হুঙ্কার তো দিচ্ছে না। ট্রাম্পই একমাত্র হুঙ্কার দিতে পারে, আর কোনো দেশ দিতে পারে না। এটা কেমনে হয়? এটা ভাবতে অবাক লাগছে দর্শক।